আমি প্রমোশনের জন্য তার পেজে মেসেজ করি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে যোগাযোগ করি। সে এত বড় পেজ নিয়ে কিভাবে আমার এতগুলা টাকা মেরে খাইছে। আপনারা তো বলেন আমি টাকা ছাড়া কাজ করি না। নিশি ফ্যাশন নামের একটা বিজনেস পেজ আমাকে নিয়ে ভিডিও করেছে যে আমি টাকার জন্য অনেক কিছু করতে পারি, আমি হচ্ছে প্রতারক, আমি লোভী মেয়ে, আমি টাকা দিয়ে কাজ করি না, আমি টাকা মেরে খেয়েছি। পেজের প্রমোশন করার নাম করে টাকা হাতিয়ে ব্লক করে দিচ্ছে ফারহানা বিথি। হ্যাপি ওয়ার্স, আমরা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির কথাই বলছি। আজ সকালে নিশি ফ্যাশন নামক একটি ফেসবুক পেজ তার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছে, কিন্তু ওই অভিযোগেরও পাল্টা প্রতিক্রিয়া দিতেও ভুল করেননি ফারহানা বিথি। তো চলুন ভিউয়ার্স, কি ঘটনা ঘটেছে ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। ফারহানা বিথিকে নিশি ফ্যাশন নামক একটি ফেসবুক পেজ প্রমোশনের জন্য মেসেজ করেছিল এবং ৫,০০০ টাকা অ্যাডভান্স করে জানায় একটা ড্রেস পরে ফারহানা বিথিকে তাদের পেজের প্রমোশন করতে হবে এবং সেটা তার বড় ফেসবুক পেজেই করতে হবে। কিন্তু ফারহানা বিথি জানায় সে ১০-১৫ হাজারের নিচে কখনো প্রমোশন করে না, মাত্র ৫,০০০ টাকায় সে তার বড় পেজে সেই বিজনেস পেজের প্রমোশন করতে পারবে না, তবে সে তার ছোট পেজে প্রমোশন করে দিচ্ছে। কিন্তু এমনটা তো নিশি ফ্যাশনের পছন্দ হয় না। তারা তাকে জানায় তাহলে আপনি যদি নাই করতে পারেন তাহলে আগে কেন বলেননি, টাকা দেওয়ার পরে কেন এই কথা বলছেন। আর এই কথা বলতেই ফারহানা বিথি তাদেরকে ব্লক করে দেয়। আর এই নিয়ে অভিযোগ তুলেছে ওই ফেসবুক পেজ নিশি ফ্যাশন। কিন্তু এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব হিসেবে আবার ফারহানা বিথি একটি ভিডিও প্রকাশ করেছে তার সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে সে জানিয়েছে নিশি ফ্যাশন নামক কোনো পেজের সাথে তার কখনো কথাই হয়নি। তারা যার সাথে কথা বলেছে সেটা তার ফেসবুক পেজের সাথে, এখানে তার কোনো দোষ নেই। এটা কি আমার দোষ? আপনি ফেক আইডিতে মেসেজ দিয়েছেন, ফেক মানুষকে টাকা পাঠিয়েছেন ৫,০০০ টাকা, সে আপনাকে ড্রেস মেনশন করবে না, খুব স্বাভাবিক, বা পেজ মেনশন করবে না, খুব স্বাভাবিক। সে আপনাকে ঠকাবে, সে আপনাকে ব্লক করে দেবে, এটাও খুব স্বাভাবিক। লোকজন ফারহানা বিথির নামে এই ধরনের অভিযোগ শোনার পর থেকেই তাকে নিয়ে নানা ধরনের বাজে বাজে মন্তব্য করছে। তারা দাবি করছে গরিব ঘরের মেয়ে তো, তাই টাকার লোভ সামলাতে পারেনি ফারহানা বিথি। আর এইসব কমেন্ট পড়ে মনে প্রচন্ড কষ্ট পেয়েছে ফারহানা বিথি, তাই তো ভিডিওতে এসে কান্না পর্যন্ত করে দিয়েছে সে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, ফারহানা বিথি আপু কি কখনো এমন কাজ করতে পারে, নাকি নিশি ফ্যাশন তাকে শুধুই ভুল বুঝলো? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামতটি।